সবচেয়ে গুরুতর অভিযোগ রাষ্ট্রের বিপুল অর্থ গচ্চা যাওয়ার। 2023-এ একই মেশিন যুক্তরাষ্ট্রের কোম্পানি দর দেয় 150 কোটি টাকা, কিন্তু চীনা প্রতিষ্ঠান গছিয়ে দেয় 270 কোটিতে। এর আগে 2019-এ আন্তর্জাতিক দরপত্র এড়িয়ে স্থানীয়ভাবে দুটি স্ক্যানার কেনা হয় 50-এর পরিবর্তে 90 কোটি টাকায়। এছাড়া 2 বছরের জন্য 4টি স্ক্যানার পরিচালনায় এসজিএস নেই 24 কোটি টাকা। একই কাজের বিল 58 কোটি তোলে ফাইবার। 23 সালে বন্দর কর্তৃপক্ষ দুটি স্ক্যানার কিনে একই প্রতিষ্ঠান থেকে, যাকে ঘিরেও আছে বিস্তর অভিযোগ। এই সব কিছুতে হাত রয়েছে এনবিআর, কাস্টমস ও বন্দরের একটি চক্রের। যেই সমস্ত জায়গাতে সুশাসন নিশ্চিত করা যায় না, সেখানে একটা বড় মেডিসিনের নাম হচ্ছে ম্যানেজ থেরাপি। দুর্নীতিবাজরা এই ম্যানেজ থেরাপিটা সেখানে তারা কার্যকর করে, এবং টপ টু বটম লেভেল পর্যন্ত যেহেতু এই দুর্নীতির সাথে যুক্ত থাকে, এবং দুর্নীতির একটা পাইপলাইন থাকে টপ টু বটম পর্যন্ত, এবং যারা দুর্নীতি দমন করবে, মানে দুর্নীতি প্রতিরোধ করবে, এই লাইনটাও তার সাথে যুক্ত হয়ে যায়। তখন আমার কোনো সুশাসন নিশ্চিত করা যায় না, কোনো অপকর্মের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া যায় না।